প্রাইমারি 2016 নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আপনারা জানেন যে 42,000 সামথিং সেখানে নিয়োগ হয়েছিল। তার মধ্যে 32,000 প্রাইমারি মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 32,000 প্রাইমারি মামলাটি যেটি ডিভিশন বেঞ্চে বিচারাধীন, সেই মামলাটির আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং বলতে গেলে মামলায় বিরাট বিভ্রাট দেখা দিয়েছে। তো সেটা ডিটেলসে আপনারা জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করবেন না। পাশের বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন, সবার সাথে তারপর শেয়ারও করতে পারেন। শুরু করা যাক। তো আজকে 32,000 প্রাইমারি মামলাটি নিয়ে একটি বড় খবর সামনে আসছে, অর্থাৎ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি এজলাসে ছিলেন এবং সেক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর এবং তাদের পক্ষ থেকে একজন জুনিয়র আইনজীবী মামলাটি মেনশন করানো নিয়ে যান। তো তিনি তাড়াহুড়ো করেন যে খুব তাড়াতাড়ি এটা মেনশন করুন, এটার ফাইনাল জাজমেন্ট জন্য ওয়েট করে আছি আমরা, এই ধরনের ব্যাপারটা আর কি। তারপর এবং পিটিশনার পক্ষে ছিলেন এরা অবশ্যই, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর যেটা পিটিশনার পক্ষ, এবং রেসপন্ডেন্ট পক্ষ থেকেও কিন্তু একদল টিম এবং তাদের পক্ষেরও যেটা বক্তব্য যে মেনশন করানো নিয়ে আর কি, মানে সেম জিনিস আর কি, মেনশন করানো হোক, তাড়াতাড়ি শুনানি হবে এই ব্যাপারটা নিয়ে। তখন মাননীয় বিচারপতি বলেন যে এটা নিয়ে এত তাড়াহুড়ো কেন, এবং তারপর তারা সুপ্রিম কোর্টের অর্ডার কপি দেখায় এবং অর্ডার যেটা বলা ছিল যে খুব তাড়াতাড়ি এটাকে মানে সলিউশন করতে বা এই মামলাটিকে নিষ্পত্তি করতে, দ্রুত নিষ্পত্তির কথা জানানো হয়েছিল। যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আগে আমরা অর্ডার কপিতে সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, তো সেখানে লেখা ছিল যে দ্রুত নিষ্পত্তি করার একটা ব্যাপার। তো তখন বিচারপতি বলেন যে এটা কেন এত দ্রুত নিষ্পত্তি করার, এইভাবে তাড়াহুড়ো করার একটা ব্যাপার আসছে ওঠে। তখন তিনি মামলাটি মানে রিলিজ করার একটা ব্যাপার উঠে আসছে মামলাটিকে, আর অর্থাৎ টু বি মেনশন ফর রিলিজ হিসাবে হয়তো কজ লিস্টে চলে আসবে। আমরা কজ লিস্ট যখনই এটার পাবো, কিংবা এখন আমরা শেয়ার করে দেবো ভিডিওটি শেয়ার করার পর আমরা যখনই পাবো কজ লিস্ট আমরা শেয়ার করে দেবো, কিংবা ওই পার্টিকুলার জায়গাটা আমরা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপনারা সেখানে পেয়ে যাবেন। তার মানে এক কথায় বিচারপতি মামলাটি পারেন ছেড়ে দিয়েছেন এক কথায় আর কি। মানে এখন দেখার বিষয় হচ্ছে কোন বেঞ্চে যায়। এখন বেঞ্চে তো ওইভাবে হয়তো যাবে, মাননীয় প্রধান বিচারপতির কাছে হয়তো যেতে পারে। তো তিনি এখন ঠিক করবেন কী হবে এবং কখন সেটা উঠবে, পরবর্তী শুনানি কী হবে, তখন সব কিছু জানা যাবে। অর্থাৎ কেস ডিটেলস আমরা পরবর্তী সময় শেয়ার করবো যখন আমরা এটা আপডেট পাবো। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানান, এবং আপনারা যদি এই কেসটার পিটিশনার হয়ে থাকেন বা রেসপন্ডেন্ট হয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। বিভিন্ন ধরনের আপডেটের জন্য আপনারা জানেন যে আমাদের চ্যানেলে অথেন্টিক নিউজ দেওয়া হয়, সর্বদা সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।